এখানে সন্তানকে দেন, আল্লাহ দেন। তাহলে স্বামী স্ত্রীতে, নারীতে, পুরুষে ক্রস হয়ে দুইজনের যে অমূল্য ধনটা, দুইজনের অমূল্য সম্পদটা, শুক্রাণুটা, ডিম্বাণুটা কোথায় যায়, কি কাজে লাগে? সন্তান তো আল্লাহ দেন, তাহলে এই ভেজালটা কেন? বন্ধুরা আমার শুনে নেন, সন্তান আল্লাহ দেন। স্বামী স্ত্রী ক্রস করে যেটা মায়ের পেটে যায়, শুক্রাণু ডিম্বাণুকে জড়িয়ে ধরে নিয়ে যেটা তৈরি হয়, এটা পুতুলটা তৈরি হয়। যেহেতু মাটি থেকে আদম তৈরি, ওই মাটিটা পৃথিবীতে মায়ের পেটে পৌঁছাতে হবে। আল্লাহ তো আর প্রতিটি হাত দিয়ে বানাবেন না, কিন্তু কি সিস্টেমেট করেছে, এই পৃথিবী সূর্যের আলো, চাঁদের কিরণে এই পৃথিবীর আবহাওয়াতে তৈরি হচ্ছে মাটি থেকে শাক সবজি। সেই একই মাটিতে শাক সবজি, ফল ফ্রুট, মাছ মাংস, এইগুলি দুটি মেশিনে ভরা হয়। একটা মেশিনের নাম পুরুষ আর একটা মেশিনের নাম নারী। একই ভাত, একই হাঁড়ির ভাত, নারীতে খেলে রক্ত হয়ে ডিম্বাণু হয়, ওই হাঁড়িরই ভাতেতে পুরুষে খেয়ে খেয়ে রক্ত হয়ে শুক্রাণু হয়। একই গাছের আপেল, আল্লাহর কারিশমা, নারী যখন খাবে ওই রক্তে ডিম্বাণু হবে, আর পুরুষ যখন ওই আপেলটা খাবে সেই রক্তে শুক্রাণু হবে। এই শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় গিয়ে এই বাচ্চাটা মানে 4 মাসে 120 দিনে মাথার চুল থেকে পা পর্যন্ত সুন্দর পুতলাটা তৈরি হয়ে যায়। এটা হলো মাটি থেকে এই দেহটা তৈরি হয়। আর 4 মাসের মধ্যে মানে 120 দিন পর যখন পুতুলটা ফুল ফিটিং হয়ে যায়, এর চোখ, চোখের তারা, তারাতে মনি, সব কিছু যখন ফিটিং হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওই গুদাম থেকে, স্টোর থেকে, যেখানে আত্মাগুলি জান্নাতে রাখা আছে, ওইখান থেকে বের করে নিয়ে এসে ওই দেহের মধ্যে আল্লাহ দিয়ে দেন। আর যখনই দেহের মধ্যে ওই আত্মাটা দেয়, বাচ্চাটা তখন নড়ে উঠে। মা বুঝতে পারে আমার পেটের সন্তান আত্মা পেয়েছে এবং সে এতক্ষণে নড়ে উঠেছে। এরপরে সেই দেহটার সঙ্গে আত্মাটার কাঠামো তৈরি করতে গিয়ে আরও 5 মাস 6 মাস চলে যায়। 9 মাস 10 দিনে সে পৃথিবীতে যখন চলে আসে, তার ভিতরে 2টা জিনিস থাকে। পেটে পেল দেহ, আত্মা এলো কোথা থেকে? জান্নাত থেকে। পেটে পেল দেহ, আত্মা এলো কোথা থেকে? জান্নাত থেকে। এখন একটা উদাহরণ দিব। আমি বাংলাদেশ যাচ্ছি, এয়ারপোর্টে নামলাম। নামার পরে আমি যে গাড়িটাকে ফোন করে রেডি করেছিলাম আমার সঙ্গে 1 মাস থাকতে হবে, সেই গাড়ির ভিতরে ঢুকে গেছি, গাড়ির ভিতরে বসে আছি। এখন পুলিশ বলছে, ওই গাড়ি কোথাকার? বলে ঢাকার। আমাকে বলছে আপনি কোথাকার? বলে আমি ভারতের। দুটো আলাদা হলো না? তা আমি ওই গাড়িটা নিয়ে ঘুরছি। ঘুরতে 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 আমার যেদিন ভিসা শেষ, গাড়িটাকে এয়ারপোর্টে ফেলে দিয়ে আবার আমি আমার দেশে চলে আসলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আত্মা গিয়ে গাড়িটাকে মায়ের পেটে নিয়ে নেয়। দেহটা হলো আত্মার জন্যে গাড়ি। সে পৃথিবীতে হাটে যাবে, বাজারে যাবে, সংসার করবে, মাঠে যাবে, ঘাটে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, সন্তানকে কোলে নেবে, হাসবে, বিবির সঙ্গে হাসাহাসি করবে। এর জন্যে তো তার একটা দেহ দরকার আছে। তো এই আত্মাকে দেহটা মায়ের পেটে দিয়ে দেয়, এরপরে পৃথিবীতে চলে আসে। এখন আত্মাকে জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছিস, ই বলবে দেহ থেকে, আমি জান্নাত থেকে এসেছি। আর দেহ সুদান কোথা থেকে এসেছিস? বলবে আমি মায়ের পেট থেকে এসেছি। দুইজন দুই জায়গা থেকে এলো। চলতে 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 70 বছরের জীবন, আমার 60 বছর হলো, 15 বছর মানে 70 বছরের জীবন, আমার 60 বছর এলো, আর 10 বছর চলে গেল, 50 বছরে এলো, আর 10 বছর চলে গেল, 40-এ এলো, 30-এ এলো, 20-এ এলো, 10-এ এলো, 5-এ এলো, 4-এ এলো, 3-এ এলো, 2 এলো, 1 এলো। যখনই 1 হয়ে যাবে, যেদিন আমার ভিসা শেষ হয়ে যাবে, আত্মা যেখান থেকে এসেছে আজরাইলকে দিয়ে আত্মা আল্লাহ নিজের জায়গায় টেনে নেবে। আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাবে। মাটি থেকে যে দেহটা তৈরি হয়েছিল ওটা মাটিতেই ফেলে দিয়ে চলে যাবে।
তাহলে এটা হলো দেহ জগৎ, মায়ের পেটটা। দুনিয়াটা হলো দুনিয়া জগৎ। এ তো দেখতে পেয়েছেন কেমন দুনিয়া জগৎ। এখানে যার যতদিনের বয়স আছে সে ততদিন থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। দুনিয়াতে দীর্ঘদিন কেউ থাকতে পাবে না। যাকে আল্লাহ যতটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ও অতদিন দুনিয়া করবে, অতটা জমে দুনিয়া করবে, দুনিয়ার সমস্ত কিছুকে ভোগ করে এখান থেকে চলে যাবে। দুনিয়াটাকে ব্যাখ্যা একটু পর আবার করব, এই জন্য এইটুকু বললাম। সামনে আসছে কবর। এই কবরটার আর একটা নাম হচ্ছে দারুল ইমতিহান। এটা হলো পরীক্ষার হল। এখানে সকলকে ঢুকতে হবে, পরীক্ষা দিতে হবে। ওখানে দুজন এক্সামিনার আসবে, পরীক্ষক আসবে। আল্লাহ নবী বলছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসে। আসার পর ফায়াকুলানে, তারা দুইজন জিজ্ঞাসা করে মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, এই প্রশ্ন করবে। এর জন্যে কবরটা হলো পরীক্ষার জায়গা। তারপরে এই কবরটা যেদিন শেষ হয়ে যাবে, আসবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সেই দিনটা কি দিন? সেই দিন পরীক্ষার রেজাল্ট নেওয়ার দিন। সেই দিন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। নেকি বদিকে ওজন করে নিয়ে পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। আর যেদিন কিয়ামত শেষ হয়ে যাবে, সেদিন আপনার আমার জায়গা নির্ধারণ হয়ে যাবে। আখিরাতের যে দুটি জায়গা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আপনি জান্নাতি না জাহান্নামী, এটা নির্ধারণ হয়ে যাবে। আর ওই জায়গায় যখন গিয়ে আমরা পৌঁছে যাব, আর ফিরে আসা যাবে না, আর বের হওয়া যাবে না, আর দুনিয়া করা যাবে না, আর আখিরাত দেখতে পাওয়া যাবে না, আর মায়ের পেট পাওয়া যাবে না, আর দুনিয়ার চাষবাস পাওয়া যাবে না। চিরদিন সেখানে কাটাতে হবে। ওই জায়গাতে চিরদিন কেটে যাবে। এই দুটিকে আর দুবার বলবো, 2 মিনিটে বলবো, সময় বেশি লিব না। দুটিকে বলে মেন আয়াতগুলোকে এবার অ্যাপ্রোচে লাগবো, সিস্টেমিটে চলবো। আলামে আরওয়া, আত্মা জগৎ, ওটাকে বলা হয়েছে ক্লাসরুম, দারুল ইলম। সেখানে রবের শিক্ষা দেওয়া হয়েছে, আর প্রথম শিক্ষক রব। তারপরে পেট, এটাকে বলা হয়েছে গ্যারেজ। দুনিয়ার নাম হচ্ছে দারুল আমাল, কাজের জায়গা। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, লেনদেন করো, হারাম খেও না, হালাল খাও। যত কাজের হুকুম দুনিয়াতে আছে, না মায়ের পেটে ছিল নামাজ রোজা, না কবরের পরে থাকবে নামাজ রোজা। এই জন্য এর নাম দারুল আমাল। যত কাজ এই দুনিয়াতে। এরপরে আছে কবর। কবরের নাম দারুল ইমতিহান, বলে দিলাম, পরীক্ষার জায়গা। তারপরটা রিজাল্টের জায়গা, তারপরটা ভোগের জায়গা। তো আলামে আরওয়া একদিন শুরু হয়েছে আদমকে দিয়ে, একদিন শেষ হবে। এইটা কি ভালো করে শুনেলেন? এটা লাস্ট রুল চলছে। এটা 6-7 বার ঘোরানো হয়, 8-10 বার ঘোরানো হয় পরিস্থিতির ওপরে, কিন্তু আজকে এটা লাস্ট দিচ্ছি, তারপর আয়াতে যাব। আলামে আরওয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। শেষ আত্মাটা এসে যাবে, ওই জগৎটা গুটিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর একবার বলছি বোঝানোর জন্যে, মনে রাখার চেষ্টা করেন। ওই আত্মা জগৎ যেটা বললাম, আলামে আরওয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, চিরদিন থাকবে না। প্রথম আত্মা আদমকে দিয়ে শুরু হয়েছে। শেষ যে সন্তানটা আসবে কিয়ামতের আগে, যে আত্মা শেষ হয়ে যাবে, তাহলে ওর শুরু আছে, শেষ আছে। এবার মায়ের পেটে আসেন, এরও শুরু আছে, শেষ আছে। এ একদিন পেট দিয়ে শুরু হয়েছে, একদিন প্রসব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও জগতে আর থাকতে হবে না, চিরদিন
কোনো সন্তান চিরদিন তার মায়ের পেটে থাকে না, একদিন সে আসে, একদিন প্রসব হয়ে শেষ হয়ে যায়। তাহলে ওরও শুরু আছে, শেষ আছে। এরপরে দুনিয়া, এই দুনিয়াটা একদিন শুরু হয়েছে হযরতে আদমকে দিয়ে, হাওয়াকে দিয়ে, একদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে তখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন পড়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। এটাও একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী থাকবে না, ঘরবাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, রোড থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, সব শেষ হয়ে যাবে। এরপরে আসবে কবর। কবর একদিন একজনকে দিয়ে শুরু হয়েছে। যেদিন সুম্মানুফিকা ফীহি উখরা, দ্বিতীয় সূর ফোঁকা হবে, সেদিন কবর থেকে মানুষ উঠে যাবে, একজনও কবরে আর থাকবে না। ওয়া ইদাল কুবুর বুসিরাত, তার মানে কবরের জগৎটাও শেষ হয়ে যাবে। কদিন আগে বলছিলাম আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার। এই বুধবারে আমি বক্তব্য রাখছি। বৃহস্পতিবারে যদি এই গ্রামে বৃষ্টি হয়, আমি নাই, চলে গেছি, আমি পেলাম না ভেজাল। আবার এখন যদি বৃষ্টি হয় তো আমি বৃষ্টি পাবো। যে থাকবে সে পাবে, যে পাবে থাকবে না সে পাবে না। কিন্তু এই পৃথিবীতে যখন কিয়ামত চালু হবে, তাহলে যারা মারা গেছে এরা কিয়ামতের স্বাদ পাবে না, যারা বেঁচে থাকবে তারা পাবে। না 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 না, কিয়ামতটা এমন একটা জিনিস, আল্লাহ কবরওয়ালা দেরকে বলবে ওঠ ওঠ, তোদেরকেও স্বাদ নিতে হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, সে আদম থেকে নিয়ে সমস্ত নবী থেকে নিয়ে ইমানদার, বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ, যে কেউ জিনা করনেওয়ালা, বেপর্দা, বেঈমান, সবকে হাসরের দিন তোলা হবে। এবার একদিন হাসর শুরু হবে, একদিন কিয়ামত শুরু হবে। শুরু হওয়ার পর শেষ বিচারটা যখন হয়ে যাবে, আর হাসরের মাঠে লোক নাই, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত করতে 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 শেষ বিচারটা যখন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিয়ামত থাকবে না, সবকে গুটিয়ে দেওয়া হবে। আল্লাহর আরশ জান্নাতে চলে যাবে, হাজে কাউসার চলে যাবে জান্নাতে, আর বাকিগুলি মিজান টিজান দাড়ি পাল্লা গুটিয়ে সব ফেলে দেওয়া হবে। এবার শুরু হবে আখিরাতের জীবন, জান্নাত জাহান্নামের জীবন। ভালো করে শুনেন, মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই রে, বাপরে, সোনারে, মালিক রে, আমার আল্লাহর হুকুমে ওই আখিরাতের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবনের শুরু আছে, শুরু আছে, শুরু আছে, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। ওই জীবনটা শুরু হবে, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। এবার দুটো ওসিয়তমূলক কথা বলি। এতক্ষণ কি করলাম? চেতনাকে ফিরিয়ে আনলাম। আমরা যে কজন লোক বসে আছি, আমাদের বুঝে এলো, আপনার আমার মন চায় আর না চায়, এই রোডে যে হাঁটছি, কিয়ামত আখেরাত হয়ে জান্নাতের দিকে, জাহান্নামের দিকে এগুতেই হবে। কেউ বলবে না যে আমি দুনিয়ায় থেকে যাব আর যাব না, ওইদিকে জাহান্নাম আছে রে বাপ, জান্নাত আছে, পুলিশের হাত, আমি যাব না, এরকম কোনো সিস্টেম আছে? জোরে বলেন আছে? তার মানে আপনার মন চাক চাই না চাক, আমার মন চাক চাই না চাক, আমার মিজাজ ভালো থাকুক চাই না থাকুক, যেতেই হবে। প্রতিদিন কটকট 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 কাছে। জি, এটা ভেজাল কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আর এটাই অরিজিনাল কথা। 6টা জগতের মধ্যে বুঝে লেছে যে মৌলবি খুব পানি খেয়েছে। 6টা জগৎ না, খাওয়া দাওয়া শোয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, এটা খারাপ কিছু নাই। আবার কি দেবে? সুন্দর বিছানা, খাওয়া দাওয়া,
সব সুন্দর ব্যবস্থা। তো যেটা বলতে চাইছি এখন, আলামে আরওয়াতে, মায়ের পেটে, কবরে, কিয়ামতে আর আখিরাতে কোনো আমল নাই। নামাজ পড়া, রোজা রাখা আছে? বলেন আছে? এই 5 জায়গাতে নাই। আছে কোথায়? দুনিয়াতে। যত ভেজাল এই দুনিয়াকে নিয়ে, যত ভেজাল, আরে হ্যাঁ না বলেন, যত ভেজাল দুনিয়াকে নিয়ে। তো এই দুনিয়াটাকে কি বলবো? আল্লাহ দুনিয়াটার কথা কি বলছে জানেন? দুনিয়ার কথা দুটো বললেনি নাকি? হ্যাঁ, 12টা বেজেছে, বাজেনি? আলহামদুলিল্লাহ। তাহলে বলা যাবে মনে হচ্ছে, এখনো সময় হাতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছেন কত সুন্দর কথা। মা বোন একটু ধ্যানের সঙ্গে শুনেন, আমার বেটি, আমার মা, একটু ধ্যানের সঙ্গে শোনেন। আল্লাহ বলছেন, আমাদেরকে বলছেন, ভাইয়া, হে আমার বাপজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। কি হবে? ঘোরাবেন? বসুন, ঘোরাইতে হবে না। এই বুড়াটা কি দেখুক, আর কাউকে দেখতে হবে না। খালি ছবি তুলছে আমার লোক। আমার যখন মনটা চাইতে যে ছবি লে, তখন লিস নি রে। এই বুড়া বয়সে লিচিস, শালা খেতেও শিখলাম আর আঁকা লেলো। হ্যাঁ, কোন দুঃখ রাখি রে, তাও সেজেছি খুব। জি, তো একটু ধ্যান দিয়ে শোনেন, এই একটা কত তত্ত্ববহুল কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যতটি আছেন জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলছে দেখেন, বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের অনেক রোগ হয়। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, মা লাকুম, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমাদের, কি হয়েছে? ইদা কি কি এসছে? এক কাপ চা খাও, দাও, কেলি দাও, খেয়েই মোলো। এটা চায়ের জাগো, দোকান বানাইছিস। এইগুলো লোক যেন পাপ করে এসেছিল, আর এই কটা খাবে আর আরে দেখবে। খালি ঘন ঘন চা দাও, ভাত দিবার ভাত, আল্লাহ কিল মারার গুসা। আমি যতক্ষণ থাকবো নিজে খাবো না, কাউকে খেতেও দিব না। আপনারা রাগ করলেন নাকি? রাগ যদি করে তাহলে সবর করে। বদমাস বক্তা ওই দুজন এনেছে, বিচার কালকে ওই দুজনের করে নেবেন গ্রামে। হ্যাঁ, এই দামি আয়াত চলবে, তখন চুরুক চুরুক করবে, মানে দেখি এরা খেয়েই মলো। হ্যাঁ, তো আল্লাহ বলছেন, কি হয়েছে তোমাদের, কি হয়েছে?
কি হয়েছে? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তখন ও পকেট থেকে বিড়িটা ফরঙ্ক ধরে দিল। আল্লাহ বলছে তোর কি হলো? তোকে আমি আজানে ডাকলাম, বিড়ি ধরিয়ে দিলি। তোকে আমি আজানে ডাকলাম, চায়ের দোকানে বসে রয়েছিস। তোকে আমি মসজিদে এসে ডাকলাম, রাস্তায় ঘুরঘুর 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 করছিস। মসজিদে ঢুকতে তোর অসুবিধাটা কে? কে তোকে বাধা দিয়েছে? রমজান মাসে রোজা রাখছিস না, কে তোকে বাধা দিয়েছে? তুই যে পর্দায় থাকছিস না, ফ্যাশন করে রোডে ঘুরছিস, কি হলো তোর? আল্লাহ জিজ্ঞেস করছে কি হলো তোর? এখন যদি মাইকটা না বাজে তো আমি মাইকম্যানকে বলবো কি হলো, কেন বাজছে না? আর এখন যদি সভাপতি সাহেব আমাকে জিজ্ঞেস করে যে আপনি ছেড়ে দেবেন নাকি, কি হলো, আপনি এমন করছেন কেন? এই কি হলো শব্দটা কখন বলে? যখন কিছু পাওয়ার ব্যাপারে জানতে চায়। তো আমার আল্লাহ সারা পৃথিবীর মুমিনদেরকে বলছে তোরা আমাকে আল্লাহ বলে মানলি, আমার নবীকে নবী বলে মেনে নিনি, দিনকে ইসলাম বলে মেনে নিয়েছিস। এতগুলি লোক বলেন ফজরে সবাই কি মসজিদে হাজিরি দিব? আল্লাহ বলছে কি হলো বল? কাল রাতে তো নূর মোহাম্মদের বায়ান শুনলি, আর আজকে তুই ফজরের জামাতে কেন আসলি না? মা লাকুম, কি হয়েছে? তোরা কেন আসতে পারছিস না? এইভাবে আল্লাহ ধাত ধরে জিজ্ঞেস করেছে কি হয়েছে। এবার কি হয়েছে কি হয়েছে আমরা মুখ বন্ধ করে আছি। তা কি হয়েছে এটা আল্লাহ বুঝতে পারবে কি পারবে না? আল্লাহ বলছে আমি বুঝে নিয়েছি তোদের কি হয়েছে। মিনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি হিসাকালতুম ইলাল আরদি সাকালতুম ইলাল আরদি। তোরা জমিনকে টিপে ধরে নিয়েছিস, তোরা ভেবেছিস এই জমিনই তোকে বাঁচিয়ে নেবে। আর রাজি তুমবিল হায়াতিদ দুনিয়া, তোরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছিস? এই দুনিয়ার মাল, দুনিয়ার জমি, দুনিয়ার জায়গা, দুনিয়ার ঐশ্বর্য দেখে তোরা পাগল হয়ে গেছিস। আমার বাড়িটা একদম বক্স প্যাটার্নে হবে, তার বারান্দা থাকবে, গ্যালারি থাকবে, তার ঝোলা বারান্দা থাকবে, কালার হবে সুন্দর, ঢুকবো বেরোবো, মাছ মাংস খাবো, খিলেল নিয়ে ঘুরবো, আর ভাববো আমি পৃথিবীর সব থেকে স্বাদ পেয়ে গেছি। আল্লাহ বলছে না রাজি তুমবিল হায়াতিদ দুনিয়া। আবার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, ইল্লা কালিল। এই দুনিয়াতে যত জমি, যত জায়গা, যত হিরে, যত মণি, যত মাণিক্য, যত সোনা, যত চাঁদি, যত টাকা, সবগুলিকে যদি এক জায়গায় জমা করে দিস, সেটা যার মূল্য হবে, আমি যে জান্নাতটা বানিয়েছি এক তিল পরিমাণ জান্নাত কিনতে পারবি না। তাহলে ওইটা ভুলে এইটার ওপরে কেমন করে তোরা পাগলের মতো ঘুরছিস? শেখ সাদি একটা মজার কথা বলেছে, আবার একটা বুদ্ধিও দিয়েছে। जहाँ आए बेरादार नुमानत बकार दिलांदार जहाँ फारी बंदोबास मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियार कसे चेतु परवरदा कोस्ट चुहंगे रफ्तान कुना जाने पाक चेबर तख्ते मुर्दाने चेबर रुए खाक। शेख सादी बोलছে হে পৃথিবীর পাগলেরা, তোরা পৃথিবীকে নিয়ে পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখ, একটা বেশ্যা রান্ডি, একটা বেশ্যার আন্ডি আর পৃথিবীতে কি পার্থক্য আছে? একটা বেশ্যার কাছে যদি তোর দাদা যায় 200 টাকার বিনিময়ে 2 ঘন্টার প্রেম তাকে দিয়ে দেবে, আর সে 2 ঘন্টার প্রেম নিয়ে যখন বেশ্যাখানা থেকে বের হবে, এরপরে যদি তোর বাপ যায়, তুই বলবে না তোর বাপ এসেছিল, আমি তোর মা হয়ে গেছি, তুই আসিস না? তাকেও 200 টাকার বিনিময়ে এখানে আনন্দ দিয়ে দেবে। এরপরে যদি তুই যাস তাহলে তোকেও আনন্দ দেবে। এই ধন মাল ছিল তোমারও দাদা,
দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। এটা বেশ্যালয় ছাড়া কি আর হতে পারে? এই সবাইকে প্রেম দেয় টাকার বিনিময়ে, আর যখনই মারা যায় তখনই কবর থেকে রিটার্ন চলে আসে, তোমার সঙ্গে কোনো মাল যাবে না। ধরনীর বুকে, ধরনীর বুকে যত সম্পদ আর রচিনু সম্পদ যত, ধরনীর বুকে যত মাল আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুন, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন হেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন হেতায় একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাবো? তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যে দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস সে তোর সঙ্গী হবে না। শেখ সাদি আলাইহি রাহমা বলছে, ও পাগলের দল, দুনিয়াকে দেখে পাগল হয়ে যেও না। একটা বেশ্যা মেয়েকে দেখে যদি কেউ বিবি মনে করে নেয়, তার মতো পাগল আর কেউ নাই। আর পৃথিবীকে দেখে যদি কেউ আপন ঘর মনে করে নেয়, তার মতো পাগল কেউ নাই। এই যে জায়গাতে আপনি ঘর করে বাস করছেন, একবার রেকর্ড পর্চাটা নিয়ে দেখেন, ওই জমির মালিক কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল। কই 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 তারা কই রাজ বিল্ডিং থেকে গেছে, রাজা তো আর নাই। কই 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 এগুলো দেখে কি তোমার চেতনা ফিরে না? আসা যাওয়ার পালা রে ভাই দুনিয়ার মাঝারে, আসা যাওয়া পালা রে ভাই দুনিয়ার মাঝারে। নদীর কোল আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আপলে আঁচলে আপন জনে। আজ মরে গেলে, আজ আমাকে বিদায় জানালে, কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আশার যাওয়া দুনিয়ার নীতি শুনো গো বন্ধুগণ, আশার যাওয়া দুনিয়ার নীতি শুনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ঘন। শেখ সাদি বলছে, চুয়াঙ্গে রাফতান কোনা জানে ফাক, চেবার তাকতে মুর্দানে চেবার রয়ে খা। সকালবেলায় উঠেছে ঘুম থেকে, সুন্দর করে গরম পানিতে গোসল, কিয়া সাবান,
তারপরে শ্যাম্পু, ডাভ সাবান, শ্যাম্পু, এরপর আয়রন করা কাপড়, তারপরে বডি স্প্রে, আতর, তেল। মেয়েদের তো আবার এখানে ইডেন গার্ডেনের ময়দান, যা লাগাবে লেগে যাবে। ভারতবর্ষের সব কিছু লাগিয়ে দিয়ে শেখ সাদি বলছে, কত টাকা খরচা করলি তুই একবার বল। 1 ঘন্টাতে 1700 টাকা খরচা করে বডিটাকে সেন্ড করে নিয়ে বেরিয়ে গেলি, কিন্তু আল্লাহ যদি আত্মাটা টেনে নেয়, এই দেহটা সোনার তক্তায় রাখলে যা হবে, মাটিতে রাখলেও তাই হবে। যে বিবি গালে চুমা দিয়েছে, আত্মাটা টেনে নিলে ওই বিবি নাকে হাত দিয়ে বলবে, লাশ পচে যেছে, নিয়ে যাও। তাই শেখ সাদি বলছে, এরই নাম দুনিয়া রে বন্ধু, দুনিয়ার পাগল হইও না। তোমার আসল ঠিকানা অপেক্ষা করছে, যেখানে কোনো দিন আজরাইল যাবে না। মত যেখানে নাই, তার নাম হচ্ছে জান্নাত। সেই ঠিকানা ভুলে গিয়ে তাহলে তুমি কি করো? আত্মার ওপরে মেহনত করো। একটা উদাহরণ দিই। রাস্তায় একটা সুন্দরী মেয়ে যেতে, খারাপ মনে করবেন না, উদাহরণটা অনেক দামি। একটা সুন্দরী মেয়ে যেতে, দেখতে যত সুন্দর, তার নাক চোখও তত সুন্দর। ওই মেয়েটা তো আপনার আমার প্রয়োজন। পুরুষের জীবনে একটা মেয়ের প্রয়োজন, মেয়ের জীবনে একটা পুরুষের প্রয়োজন। তা আপনার বিয়ে হয় নাই, আপনি মনে করেছেন এই মেয়েটি হলে আমার যথেষ্ট হয়ে যাবে। এখন লাফ মেরে যদি মেয়েটাকে ধরে নেন, আপনার তো দরকার আছে। লাফ মেরে মেয়েটা ধরলে শহরের লোক আর জুতো পায়ে রাখবে না, রাখবে জি? মারবে, দুবদাব 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 করে মারবে, মারবে কি না জি? জি, আমার ভাই জানিলে, আমার ভাই জানিলে, মাঝি তোমায় দিবে রে জেলে। তুমি যে দেশের মাঝি, যাও দেশে ফিরিয়া। আমার কাকের কলসি জলে রে ভাই আছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। কোন বা দেশের মাঝি তুমি, কোথায় তুমি যাও রে? পর নারীর পায়ে টানে চাইয়া, মনে নাই কি ডর রে? আমার ভাই জানিলে, তোমায় দেবে রে জেলে, মাঝি রে তুমি যাও রে ফিরিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মেয়েটাকে লাভ মেরে ধরলে জুতো পড়বে। তাই শেখ সাদি বলছে, ওরে খ্যাপার দল, ওরে বোকার দল, ওরে মোটা বুদ্ধির দল, ওই মেয়েটাকে কেন তুই লাভ মেরে ধরবি? তুই একবার হিসাব লাগা, মেয়েটা কার? ওর মেয়েটা তো একটা বাপ আছে, ওর বাপের গলাটা জড়িয়ে ধরলেও তোকে কেউ লাত মারবে না, কারণ সেও পুরুষ, তুইও পুরুষ। তাহলে তুই যদি চালাক হস, তাহলে মেয়ের বাপটাকে জড়িয়ে ধরগা। আর মেয়ের বাপের দিলটা যখন কেড়ে নিবে, আর মেয়ের বাপকে যখন জড়িয়ে ধরে নিতে পারবে, তখন অটোমেটিক মেয়েটাকে কম্বলের তলায় পেয়ে যাবি, তোকে কেউ লাত মারবে না। আর ওর ভাই যারা তোকে জুতাই ছিল, সেই ভাইগুলোকে শালা বলে ডাকবি, জান ভরে যাবে। তাহলে ওর বাপকে রাজি করগা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের ওপরে শেখ সাদি বলছে, দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, দুনিয়া দেখে যদি ভালো লাগে, তোর যদি দুনিয়া দরকার হয়, আর দুনিয়াটাকে যদি জড়িয়ে ধরে নিস, তো ফেরেশতাদের লাত খেয়ে মরে যাবি রে। আর দুনিয়া যদি ভালো লাগে, তো রবকে জড়িয়ে ধর। এই দুনিয়ার মালিক হলো আল্লাহ। তোকে আল্লাহ পৃথিবীতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে, কেউ তোর গায়ে হাত দেবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। মুমিনরা পৃথিবীতেও সম্মান পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াকে ডাইরেক্ট যে ধরতে যাবে, লাত খাবে। আর আল্লাহর মাধ্যম দিয়ে দুনিয়াকে ধরবে, দুনিয়ার স্বাদও পাবে, শান্তি পাবে। তো আমার আল্লাহ বলছেন, মালাকুম, কি হয়েছে তোদের? তোদেরকে আমার কাছে পাওয়া যেছে না, আর দুনিয়ার পেছনে ঘুর ঘুর করছিস। তোদের কপালে লাত ছাড়া অন্য কিছু নাই। বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন,
তোদের কি হয়েছে জানিস? রোগে ধরেছে একটা রোগ। ওই রোগটা খুব ডেঞ্জারাস রোগ। আপনার গাঁয়ের ছেলে, খুব ভালো ছেলে, এই রাস্তা দিয়ে যখন হেঁটে গেল, জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম খায়রুল ইসলাম। মাশাআল্লাহ। তোমার আব্বার নাম আব্দুল সালাম। এই বলে হেঁটে গেল। কোথায় যাবে? একটু হাটে যাব। আর যখন ও আসছে তখন ডান দিককার পা বাঁ দিকে পড়ছে, বাঁ দিককার পা ডান দিকে পড়ছে। ওকে যদি জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, তুই বলছে ও নাম, হ্যাঁ নাম, নাম কি? তার মানে এবার বলেন মানেটা কি? যখন গিয়েছিল তখন বোতল ঢুকে নাই, আর যখন আসছে তখন লোডে আসছে, বেতাল হয়ে গেছে, রাস্তা পেয়েছে না। আমার আল্লাহ বলছে রে, পৃথিবীতে যখন তোরা গেলি বিনা বোতলের ছিলি, আর ওখানে গিয়ে এমন বোতল মেরে দিলি মসজিদের দরজা পেয়েছিস না, ডেকেও সারা পাওয়া যেছে না। বললে খায়রুল ইসলাম, আবার যদি বলছে খায়রুল, কে খায়রুল বল, কে খায়রুল, আর অস্বীকার করছে। আল্লাহ বলছে যখন গেলি বিনা বোতলে পৃথিবীতে গেছিলি, আর এমন বোতল মেরে দিলি আজান দিয়েও পেছি না, রমজান মাসের মাঝেও পেছি না। সেই বোতলটার নাম কি? সেটা মদ নয়, সেটা হিরোইন নয়, সেটা গাঁজা নয়, সেটা ইঞ্জেকশন নয়, সেটা কোনো ট্যাবলেট নয়। ওই বোতলটার নামই হলো দুনিয়া। দুনিয়া নিশা হলো পৃথিবীর সব থেকে বড় নিশা। শেখ সাদি আবার বলছেন গামে দুনিয়া মাখর কে গম গমে আস, হামা গম হা ফারুতন আজি আস, গামে দুনিয়া মাখর কে বেহুদা আস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস। দুনিয়া একটা এমন নিশা, কেউ যদি রাতে মদ খায় সকালে নিশা কেটে যাবে, সকালে খেলে বিকালে কেটে যাবে। কেউ যদি সকালে হিরোইন খায় বিকালে নিশা কেটে যাবে, বিকালে খেলে সকালে কেটে যাবে। কেউ যদি জর্দা খৈনি খায় নিশাতে পড়ে যাবে, আবার একবার তার নিশা কেটে যাবে। কিন্তু দুনিয়ার নিশাটা এত কঠিন নিশা, কেউ যদি এক বোতল দুনিয়ার নিশা খেয়ে নেয় মরার আগে পর্যন্ত এ নিশা কাটবে না। কবরে যাওয়ার আগে পর্যন্ত এ নিশা কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে না। অতএব আমার আল্লাহ বলছে ফামা মাতা হিসা কাল তুমিলাল আরজে, তোরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে পড়ে গেছিস, এরই জন্য তোরা আমার সঙ্গে ধৃষ্টতা শুরু করেছিস। আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় ইল্লা কালিল। চাচা যে না গো, আমাকে সাথে নেন বা লিবেন না আমাকে সাথে। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে, ওর উঠছে লোক, বুঝতে পারছি। হ্যাঁ জি, 12টা বেজেছে, বাজেনি। জি ভাই বলেন কেন, আমি বায়ানি করি আরো ভেজাল চুকে যায়। খুব ক্লান্ত, 70-80টা রাত জায়গা হলো লকডাউন থেকে নিয়ে। তো যাই হোক, এই জায়গাটা আবার ধ্যানের সঙ্গে শুনেন। দুনিয়াটা কত বড় গো, দুনিয়াটা কত বড়। 3-4টা কথা বলবো তফসির। ইল্লা কালিল, আল্লাহ বলছে সামান্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। মা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ বলছেন পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের
একটা দিন হবে। তাহলে 50,000কে 24 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত হয়? যে বছর কটে তাহলে একটা ঘন্টা হবে। 24কে 60 দিয়ে ভাগ করবেন তো একটা মিনিট হবে। পৃথিবীর 34 বছর 7 মাস 2 সপ্তাহ কি 3 সপ্তাহ লাগবে, তবেই কিয়ামতের একটা ঘন্টা হবে। কেউ যদি পৃথিবীতে 70 বছর বেঁচে থাকে তাহলে মাত্র 2 মিনিট দুনিয়া করলো। কেউ যদি 100 বছর বাঁচে তো সামান্য 2.5 মিনিট দুনিয়া করলো। একটা তফসির গেল। নাম্বার 2, সমস্ত ছেলে মেয়েকে আমার দিকে তাকাতে হবে কিংবা প্রজেক্টের দিকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে। এইটা একটা গাছ, গাছের একটা ডাল, ডালে একটা লোক ঝুলছে। তার পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে। আর বেচারা যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াতে 2টি ইঁদুরে কটকট কটকট করে গোড়াটা কাটছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা যখন কাটছে কালো ইঁদুরটা তখন রেস্ট নিচ্ছে, কালো ইঁদুরটা যখন কাটছে তখন সাদাটা রেস্ট নিচ্ছে। একদিকে বাঘ একদিকে বাঘ ডাল ধরে ঝুলছে, তারই মাঝে আবার ওই ডালটাকে 2টো ইঁদুরে কাটছে। ওই লোকটা কি হাসতে পারে? ওই লোকটা কি আনন্দ করতে পারে? এরই নাম হলো দুনিয়া। তাহলে আমরা সেই গাছে চেপে আছি, গাছটার নাম হলো আয়ু। আয়ু নামে গাছে আমরা সবাই চড়ে আছি। আর আপনার বয়সের ডাল ধরে ঝুলছে, ওই ডালের নিচে আজরাইল তাকিয়ে আছে। আর সেই বয়সের ডালটাকে 2টি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত। রাত আর দিন বয়সকে কটকট 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 করে কেটে ফেলে দিয়েছে। ও মানবে রে, এখনো কেন কবরের চিন্তা করো না? তুমি ঘুমালে কি হবে? তোমার বয়স তো ঘুমাই না, সে পার হয়ে চলে যায়। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। সময় তোমার বইয়া চলা যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। এখন তোমার আল্লাহ বলে মনে কি নাই রে মানব ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। আর কতকাল থাকবে তুমি গাফলতি হইয়া? একদিন তোমার ছাইতে হবে এ দুনিয়ার মায়া। যেদিন তুমি ছায়রা যাবে বাঁচবার উপায় নাই রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। সময় তোমার বইয়া চলে যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। এটা তো গেল। এবার কবি নজরুল বলছে, কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের দিকে কোন নদী আছে? ময়ূরাক্ষী না? ময়ূরাক্ষী বড় নদী। হ্যাঁ বড় নদী। একজনে বিদেশ থেকে এসেছে, একটা ঘর বানাবে, বিরাট বড় ঘর। তো জায়গা খুঁজে চয়েস করেছে ময়ূরাক্ষী নদীর মাঝে। আচ্ছা বলেন, বৈশাখ মাস, নদী শুকিয়ে গেছে, হাঁটু পানি আছে, আর ওই জায়গাটা বলছে এইখানটা এই ভালো ঘরের জায়গা। লোক বলছে সেলিম তুমি এখানে কি করবে? বলে ঘর বানাবো। এটা তো ঘর বানানোর জায়গা নয়। বলছে তোর বাবার টাকা নাকি? ফোট যে যা বলে কাউকে উত্তর দেয় খালি তোর বাবার টাকা নাকি। ও দেখছে আমার ঘরটা থাকবে সুন্দর হয়ে, 2 দিকে 12 মাস এটা কুলকুল কুলকুল করে বইবে, আর আমি জান্নাতের মতো তাজরি মিন তাহাতি আলা নাহার বসে বসে দেখবো, বাঁশ গাছে পাখিরা গান করবে, আর আমি এখানে থাকবো। কিন্তু সেলিমের হুঁশ নাই, কখন ভাদ্র মাস হবে নদী কুল কিনারা উড়িয়ে নিয়ে চলে যাবে। তখন এবার কবি নজরুল বলছে ওর মাথার খোঁপড়িটা খোলার লেগে একটা 2 লাইনের গান শুনিয়ে দে।
নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো ভিদির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। মনরে সেই নদীর মাঝে, মনরে সেই নদীর মাঝে, নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়লো দেহ, তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা ভেঙে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধি।